চেহারার আলো পাপের কালো নাও মুছিয়ে না আমার জীবন তোমার রঙে দাও রঙিয়ে দাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া। দেশ চ্যানেল নিবেদিত মাহে রমজান এর বিশেষ ইসলামিক অনুষ্ঠান হেরার আলোতে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ এবং যাকাত প্রদান করো, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা এবং আল্লাহ তাআলাকে করজে হাসানা দাও। তাহলে আমরা সর্বপ্রথম জানি যে যাকাত এর শাব্দিক অর্থ কি, যাকাত কাকে বলে, যাকাত কাকে দেওয়া যাবে। যাকাত বলা হয় নির্ধারিত সম্পদ থেকে বাড়তি মাল অর্থাৎ সম্পদের উপর যে যাকাতটা আসে ওই মাল নির্ধারিত স্থানে খরিদ করাকে অর্থাৎ নির্ধারিত স্থানে প্রদান করাকে যাকাত বলে। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। ওয়া আকিমুস সালাহ, তোমরা যাকাত প্রদান করো, ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা এবং করজে হাসানা দাও আল্লাহ তাআলাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত কেন দিতে বললেন? কারণ যাকাত দিতে বললেন এই কারণে, যাকাত দিলে মাল বৃদ্ধি পাবে, মাল বাড়বে, মাল পবিত্র হবে। আর যাকাত যদি না দেওয়া হয় তাহলে তো আমাদের উপর অনেক কষ্ট হয়। কেমন? অনেক মানুষ যাকাত প্রদান করে না। যাকাত না প্রদান করার কারণে অসুস্থ থাকে। কারণ যাকাত না দেওয়া হলে তো একভাবে না একভাবে সম্পদ চলে যাবে। এই জন্যে আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। আর যাকাত দিলে আমাদের মাল বৃদ্ধি পাবে, মাল কমবে না, মাল বাড়বেই, মাল কোনোদিন কমবে না যদি যাকাত দেওয়া হয়। কারণ কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় নামাজ এবং যাকাতের কথা আলোচনা করা হয়েছে। নামাজ যেমন ইসলামের মূল ভিত্তি পাঁচটির মধ্যে নামাজ হলো যেমন গুরুত্বপূর্ণ বিষয়, যাকাতও তেমনই গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ পড়লে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়ে, আর যাকাত প্রদান করলে মানুষের হাতে সম্পর্ক বাড়ে। এই জন্যে আমাদেরকে যাকাত দিতে হবে। আর যাকাত দিলে লাভ হবে কি? আল্লাহ তাআলা বলেন যাকাত দিলে লাভ হবে বহু লাভ। প্রথম কথা, যাকাত দিলে এমন লাভ যেন তার এই মালের যে ময়লা আবর্জনা আছে আল্লাহ তাআলা দূর করে দেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত দিলে মাল শুধু বৃদ্ধি পাবে। যেমন একটি শস্য দানার মধ্যে 100টি করে যদি দানা থাকে, ঠিক আল্লাহ তাআলা 100কে বহুগুণ বাড়িয়ে দেন। এই জন্যে যাকাত অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর যাকাত দিলে তার
সম্পদ বৃদ্ধি পাবে, তার সম্পদ পবিত্র হয়ে যাবে। আর জাকাত যদি না দেওয়া হয় তাহলে তার সম্পদ কিভাবে বৃদ্ধি পাবে? তার সম্পদ তো চলেই যাবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলা যেন করজ চাইলেন। এই করজ দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা এই করজ দ্বারা উদ্দেশ্য হলো গরিব অসহায়দেরকে প্রদান করা। কারণ এই প্রদান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এর বদলা হিসেবে তোমাকে দিয়ে দিব। আর এই বদলা সম্পূর্ণ আল্লাহ তাআলা দিবেন। আবার এই যদি জাকাত প্রদান করা না হয়, যদি আমরা জাকাত না দেই, তাহলে ক্ষতি হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা জাকাত না দাও তাহলে এই মাল তো তোমার একভাবে না একভাবে শেষ হয়ে যাবে। এই মাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে উজ্জ্বল করে ওই মালকে তার পৃষ্ঠদেহ এবং পার্শ্বদেহের মধ্যে ছাপ দেওয়া হবে। আর এই মালের কারণে আর বলবে, আমি তোমার তো সেই সম্পদ, যে সম্পদ তুমি রেখে এসেছো। আবার বলা হয়েছে এই মাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই মাল কিয়ামতের দিন যখন তোমাকে কবরের মধ্যে শোয়ানো হবে, এই মাল সম্পর্কে তখন তোমাকে জিজ্ঞাসা করা হবে, এই মাল তোমার কাছে আইসা বলবে, আমি তো তোমার সেই সম্পদ মাল একটি বিষাক্ত সাপ তার সামনে দেওয়া হবে। আর সাপটা বেরি বাঁধাইয়া তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর ওই সাপ তার চোয়ালের মধ্যে কামড় দিবে আর বলবে, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ দুনিয়াতে রেখেছো। এই সম্পদ হলো আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ আমাকে দুনিয়ার মধ্যে রেখেছো। এই জন্যে আমাদের মালের জাকাত আদায় করা লাগবে। এই মালের জাকাত আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মালের মধ্যে বরকত দান করবেন। কারণ মাল তো অনেক বড় জিনিস না। কারণ আজ কামাবে, আবার আগামীকাল শেষ হয়ে যাবে, আবার কামাবে, আবার শেষ হয়ে যাবে। দুনিয়া থেকে যখন মানুষ চলে যায়, চলে যাওয়ার সময় তার কাছে কিছুই থাকবে না, শুধু থাকবে কি? তার নেক আমল। আর এই নেক আমল আল্লাহ তাআলা বাড়াইয়ে দিবেন। এই জন্যে আমাদেরকে জাকাত প্রদান করতে হবে। জাকাত নির্ধারিত সময়ের মধ্যে, নির্ধারিত সময় একটি মাস আসে, আমরা তো মনে করি রমজান মাস, বরকতের মাস। এই মাসের মধ্যে আমরা জাকাত প্রদান করে দেব, জাকাত আদায় করে দেব। যেমন জাকাতে কয়েকটি খাত আছে, কাকে জাকাত আদায় করব আর কাকে জাকাত দিবে। এক নম্বর হলো জাকাত ওই সমস্ত লোককে দিবে যারা জাকাতের হকদার, অসহায়, দরিদ্র, মিসকিন। কারণ গরিবের জন্য, মিসকিনের জন্য, অসহায়ের জন্য জাকাত প্রদান করা, এদেরকে জাকাত দিতে হবে। আর ঢাকার মধ্যে দেখা যায় বহু লোক অসহায়ের মতো বসে রয়েছে, অনেক বড় বড় বিল্ডিংয়ের মালিক, তারা জাকাত নিতে চায়। আগে দেখতে হবে কি জাকাতের হকদার, যে হকদার থাকবে তাকে আমরা জাকাত প্রদান করব। আর যে হকদার না থাকবে তাদেরকে আমরা জাকাত প্রদান করব না। জাকাত দিলে বহু লাভ। প্রথম লাভ হলো তার সমস্ত বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আবার এই জাকাতের মাধ্যমেই আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নির্ধারিত সময়ে, নির্ধারিত যতটুকু জাকাত আসবে ততটুকু আমরা জাকাত আদায় করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।